जी হবে এটা 5 কেজি देखियो 5 मेरा किलो काका का है हम कहे उतनी बड़ा ओल गाछ है उनका 5 किलो ইস ক কেজি হবে ভাই 7 থেকে 8 কেজি 7 থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সারা লাইফ স্টাইলে আপনাদের সবাই স্বাগত জানাই। আজকে নিয়ে চলে আসছি একটা নতুন ব্লগ। আপনারা তো দেখেছেন আমাদের প্রায় শাক সবজি সব ঘরেরই। আজকে আমাদের ওল তোলা হচ্ছে, বাবা আর ভাই আসছে ওল তুলতে, সেটাই আসছি দেখতে আর আপনাদেরকে দেখাতে। জগ থাকতে পারে ভাই, একটু দেখে। আমি তো এদিক দিয়ে ঘুরে যাব, গাছটা এদিকেই আছে, তিনটা গাছ আছে ওল গাছ, দেখি কতগুলো ওল বেড়ায়। এই যে ভাই গাছটা কাটতে লেগে গেছে। আমি সেদিক দিয়ে কেন যাইনি, ভিতরে কেন যাইনি, যে ভিতরে প্রচুর জগ, সেই হালি হালি গাছগুলো আছে তো প্রচুর জগ, তাই জন্যই বাড়ি থেকে আমি দেখতেছি ভাই যে মাটিগুলো সরাচ্ছে। বাবা আর ভাই দুজনে মিলেই মাটিগুলো সরাচ্ছে। ওল মনে হচ্ছে বড়ই আছে। এদিকে আমার সাথে আমার দুটো বৌদিও চলে এসছে ওল তোলা দেখার জন্য। ওই তো ছোট বাবার হাতে যে ওলটা আছে ওটা দেশি ওল, সেদিকে একটা ছোট রকম দেশি ওলের গাছ ছিল, সেটা থেকে সেটা বেরিয়েছে। छिलके बांसपत्तर धूप में रख दोगे उसके जितना झंझट भंजरे लिखे नीमक कड़ा के मत ना हो पहले वही देसी वाले में तो सादा चीज शुरू একটা ওল দেখা গেছে, এই যে একটা ওল দেখা গেছে। हाथ से ही करो বাবা যাচ্ছে এটা তোলার জন্য, কিন্তু তোলা হয়নি, মাটিটা আরো সরাতে হবে। নড়াচ্ছে ওলটা, গাছটা থেকে ধরে কিন্তু উঠতেছে নি। একটু ছোটা, এই যে বাবার হাতে আরেকটা ছোট ওল বেরিয়েছে, আরো বেরাবে নাকি দেখি। ছোট ছোট ওল কি ওর গোড়ায় হয়, বড় আছে মনে হচ্ছে, কিন্তু ছোটগুলো হয়তো সাইডে ধারে ধারে আছে। কোদালে করে মাটিটা উঠতেছে নি, ভাই আবার একটা শাবল নিয়ে মাটিটাকে তুলতেছে। অ্যাকচুয়ালি সেটা ভিজা মাটি তো, তাই জন্য উঠতে যাচ্ছে না। শুকনো মাটি থাকলে হয়ে যেত, প্রচুর ভিজা, বৃষ্টি হচ্ছে কদিন থেকে। भीजा में आर भी उठने कष्ट लगे एक ताला मारो ना नीचे चपा के नहीं यदि उठाया तो पच जाता। উফ কি কষ্ট না ওল তোলা, একটা লম্বা রকম ওল বেরিয়েছে। ওই ছোট ছোটগুলো ধারের। कई अच्छा करे छीले वेत करे नून नून हलुद दिए নুন হলুদ দেখে हलुद नहीं सु नून दिए रोदे फेले রেখে দাও যত রোড মেড্রাস এই ওলটা কিন্তু বড় আছে, হ্যাঁ? ওটা में ढुक के रह जाए या पकड़ के हलाओगे, यहाँ जाएगा नहीं तो पकड़ के सब्जी को सब तरफ है शिकार के लिए बहुत ही है शिकार भी मेरा हो सलमा उसे कहीं नहीं सकी मांगना बात देख उससे और मेरा सारा ওই সময় তিনটা গাছ আছে। না আচ্ছা তিনটা নিচে কি একটাই থাকবে? ना ना তিনটাই থাকবে। তো এখানে ইট ইট लोग ना लो पकड़ोगे तो ईंटू সমান কিন্তু দা খেলাটা খেলা सांप मारा है মারা হয়। উপর চুরি করা এইটা একটা ফেকড়ের এই একটা মাল এই একটা, ধোকে ধরে এখন বড়টা উঠেনি। হ্যাঁ ইস ওটা উঠে নিতে সাইটের কাছে बेचारा का हालत खराब हो जाए यार छोटू के सारा वीडियो कर रहे थे লে 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 এই তো नहीं साला এই क्या कहें काका बहुत बड़ा निकलेगा। এই তো এটা এই ক কেজি হবে এটা? 5 কেজি। देखियो এটা 5 मेरा কিলো काका का है हम कहे उतनी बड़ा ओल गाछ है उनका 5 কিলো 5 কেজি থেকে বেশি হবে, বেশি বেশি 5 কেজি থেকে। हां লো हम काटने यही कटा है ইস ক কেজি হবে ভাই? 7 থেকে 8 কেজি 7 থেকে 8 কেজি রোল। আবার এইটা ওইটা এইটা 3-4 কেজির মতো হয়ে যাবে। छोटा 1 केजी ऊपर होगी
এই দুটা মিলিয়ে 2 কিলো। আর এখানে একটা আছে, হ্যাঁ তো ধুবে যাও ভালো করে। এই আর একটু লাগা দাও। আর না শাবল ওলগুলা তোলা হয়ে গেছে, এবারে নিয়ে যাচ্ছে পুকুরে ধোয়ার জন্য। ধইয়ে কতটা জায়গা নিয়েছিল। ওল ধর এটা তুমি আর এখানে দুটা ওল যেটা বৌদিকে দিয়ে দিচ্ছে। ওগো এইটুকু সা এখন ওলগুলা নিয়ে ধুতে গেছে, ধুয়ে আনার পরে আবার দেখাবো একবার। ওলগুলা ধোয়া হচ্ছে আমাদের। এলো আমি চলে আসছি দেখতে পুকুর পাড়ি ওলগুলোকে কেমন করে ধুচ্ছে। বাবার ভাই ঘষে ঘষে ধুচ্ছে। 3 কিলো তো বটি। হুম 3 কিলো বটি রাশি বলে এটা। বাবা 3 কিলো মানে 3 রাশি বল। 3 কেজি সাইজের হয়ে গেছে ভাই, ওইটা দেখি। ইস ভাই ভাই তুলতে পারেনি। এটা 1.5 কিলো সাইজ। 1.5 কিলো সাইজ। মাছ তো লাগানো বাস। এই ওলগুলো কিন্তু দেশি ওল নেই, হাইব্রিড ওল। দেশি ওল খেলে কিন্তু মুখ পচে কিছু করে। ওলগুলোকে এখন ঘষে ঘষে সাফ করতেছে। আমাদের ওল সব ধোয়া হয়ে গেছে, এবারে বাড়ি যাই। ওলগুলো নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আমার হাতে আছে একটা। ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।